আমার ভিডিওটি তাদের জন্যে যারা দুধ আর ডিমের সঠিক পরিমাণ জানেন না। আজ আমি আপনাদের সাথে এই ভিডিওটি সম্পূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস সব কিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ফুডিং রেসিপিটি আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলুন দেখা যাক। প্রথমে এখানে আমি এখন ক্যারামেল বানিয়ে নিব। তার জন্য আমি কিন্তু যে পাত্রের মধ্যে ক্যারামেলটা বানাবো বা ফুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি আর 2 টেবিল চামচের মতো পানি। তারপরে যখন আমি দেখব আস্তে আস্তে কালার আসতে শুরু করছে, তখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো। চুলার হিটটাকে মিডিয়ামে রাখবো যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু ফুডিংটা খেতে একটু তেতো লাগবে বা খেতে ভালো লাগবে না। অলরেডি কিন্তু আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু এভাবে সাইড দিয়ে একটু নেড়ে ছেড়ে লাগিয়ে নিব আর চুলাটা বন্ধ করে আমি রেখে দিব এখানে। যখন সেট হয়ে যাবে তখন কিন্তু আমি বাকি কাজটা করব। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখতে তো পাচ্ছেন কালারটা কেমন আসছে। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন এভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফুডিং বানানোর জন্য প্রথম ধাপ আমি শেষ করেছি। এখন দ্বিতীয় ধাপ, এখানে আমি আজকে 4টি ডিম দিয়ে বানাবো। যেহেতু আমার 4 কাপ দুধ আছে, আমি 1 কেজি দুধকে 4 কাপের মতো বানিয়ে নিয়েছি। 4 কাপে প্রতি 1 কাপ দুধের সাথে আপনারা 1টি ডিম দিবেন। আর এখানে আমি যদি 7 চামচ দিয়ে আমি মেপে দেই, সেক্ষেত্রে আমার 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। 1 কাপে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি, কারণ চিনিটা আমার কাছে মনে হয় যেন মিষ্টিটা পারফেক্ট হবে। আর এখানে আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে দিলে ভালো লাগে। এখন দিয়ে দিব এখানে আমি স্ট্রবেরি ফ্লেভার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা লেবুর রসটা দিতে পারেন। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নাই তারা কিন্তু লেবুর রসটা দিবেন। অবশ্যই তখন কিন্তু ডিমের গন্ধটা থাকবে না, পুডিংটা খেতে ভীষণ মজা লাগবে। আর এখন আমি দুধটা মেপে মেপে দিব। যেহেতু 4টি ডিম দিয়েছি, এখানে একটা ডিমের সাথে 1 কাপ, 4টি ডিমের সাথে কিন্তু 4 কাপ দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন নর্মাল টেম্পারেচার হয়, গরম বা ঠান্ডা একেবারে দিবেন না। আর দুধটা আমি আগে থেকে কিন্তু জাল করে নিয়েছি। আর আপনারা যদি বেশি ফ্লেভার আনতে চান সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা এখানে 4 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো দিতে পারেন। আর এই যে দেখুন ক্যারামেলটা একেবারে আমার সেট হয়ে গিয়েছে, হাতে লেগে আসছে না। এখন আমি দুধের আর ডিমের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এই চাকনি দিয়ে আমি সেঁকে দিব। যখন এই চাকনি দিয়ে আমি ছাঁকবো, যদি একটু ডিমের সাদা অংশটা থাকে সেটা কিন্তু এভাবে আপনারা ছেঁকে দিবেন। তখন কিন্তু একেবারে পিওর ফুডিংটা হবে, দানা দানা হবে না। এই যে দেখতে তো পাচ্ছেন অলরেডি কিন্তু আমার দ্বিতীয় ধাপ শেষ হয়ে গিয়েছে ফুডিং বানানোর জন্যে। আমি এখন চলে যাব তৃতীয় ধাপে। এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব এখানে 2 কাপ পানি। এই যে 2 কাপ পানি দেওয়ার পরে আমি কিন্তু এখানে লেখার যে কাগজ আছে সে কাগজটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাপড়ের টুকরা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এভাবে বসিয়ে দিলাম টিফিন বাটিটা, আর ঢাকনাটা আমি এভাবে সেট করে দিয়েছি। আর নিচে কাগজটা দেওয়ার কারণ হয়েছে বলক দেওয়ার সময় যাতে বাটিটা কাচ্চিত না হয়। আর পানিটা কিন্তু আপনারা অল্প দিবেন, যে কোনো বাটির মধ্যে আপনারা সেট করেন না কেন নিচে দিয়ে কিন্তু 1/2 ইঞ্চির মতো পানি দিবেন বা একটু বেশি পানি দিবেন, কারণ এর বেশি দিতে গেলে কিন্তু পানিটা উতলিয়ে ভিতরে কিন্তু প্রবেশ করবে, সেজন্যে কিন্তু আপনাদের ফুডিংটা নষ্ট হয়ে যাবে। আর আমি দেখুন ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি ফিরে আসছি। দেখুন অলরেডি কিন্তু আমার ফুডিংটা আমি চেক করে নিয়েছি। এই যে একেবারে কাঠিটা ক্লিন আসছে, তার মানে আমার ফুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। যখন দেখব যে ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ফ্রিজে নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আপনাদের সাথে ফিরে আসছি। এই যে দেখুন 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। অলরেডি আমার ফুডিংটা একেবারে সেট হয়ে গিয়েছে।
এখন আমি সাইডটাকে এভাবে একটু কেটে নেব বা আলগা করে নেব, তারপরে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।